ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের মধ্যে রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। ৩ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ছিল কিয়েভের অন্যতম বড় হামলা। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের আরও ৩টি এলাকা দখলের দাবি করেছে। কিয়েভের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাতে একের পর এক ড্রোন শহরটির ওপর দিয়ে উড়ে যেতে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এ সময় সক্রিয় হয়ে ওঠে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার পর বহুতল একটি ভবনের ওপরের তলায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন ইউক্রেনের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শনিবার ইউক্রেনের সরকারি কর্মকর্তা জানান, কিয়েভের ৬টি এলাকায় হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ২ জন শিশু। শুক্রবারের রাত কঠিন ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার উপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি দূরপাল্লার ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এর আগের কয়েকদিনে মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় ৪০০টি ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এরপর শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ওইসব হামলার জবাব দেওয়া হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। বর্তমানে ইউক্রেনের ৫ ভাগের ১ ভাগ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্তূপস্কি, উত্রাদনে এবং লক্ষণিয়া নামের আরো ৩টি এলাকা দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে মস্কোর এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। দ্বিতীয় দিনের মতো বন্দি বিনিময় করেছে মস্কো ও কিয়েভ। এই দুই দেশ ৩০৭ জন করে বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগের দিন শুক্রবার ৫০ জন করে বন্দি বিনিময় করেছিল দুদেশ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে বৈঠক করেন দুদেশের প্রতিনিধিরা। সেখান থেকে ১,০০০ করে বন্দি বিনিময় বিষয়ে একমত হন তারা। এই বন্দি বিনিময় শেষ হলে ইউক্রেনের কাছে একটি খসড়া শান্তি চুক্তি হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ওই খসড়া চুক্তিতে দীর্ঘমেয়াদ যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার শর্তগুলো তুলে ধরা হবে। শান্তি আলোচনার জন্য মস্কো সবসময় প্রস্তুত আছে বলে জানান তিনি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে জেলেনস্কির সঙ্গে একাধিকবার কথা হয়েছে তার। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোন আলাপ করেন তিনি। ফোন আলাপ শেষে পুতিন জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে প্রস্তুত মস্কো।